আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। আজকে নাস্তায় খেয়েছি হচ্ছে দই দিয়ে মুড়ি। আজকে দুইটা দিনই কিন্তু খুবই ভারী ভারী খাবার খাওয়া হচ্ছে, যার কারণে আজকে আমি খুব হালকা একটা নাস্তা করেছি, তবে এটা কিন্তু আমার অনেক পছন্দের। দই চিড়া এই নাস্তাটা কিন্তু সবারই আমি মনে করি অনেক পছন্দের এবং এটা পাওয়া যায় সব সময়, তবে দই দিয়ে মুড়ি এটা একটু অন্যরকম খাবার। কারা কারা এই খাবারটা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। খাবার খেয়েই আমার ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। প্রথমেই এই বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর দেখেন কি রোদ উঠেছে বাহিরে, একদম ক্যামেরার আলোটা ঘোলা ঘোলা লাগছিল। সকাল সকাল অনেক রোদ, আর এই রোদ পেয়ে আমার বাসায় কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে আছে। সেই কাজগুলো গুছিয়ে নেব, কাপড়গুলো পরিষ্কার করে নেব। এর জন্য সকাল থেকেই আমি একটার পর একটা কাজ গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার বাসা, পরিষ্কার কাপড় চোপড়, এটা কিন্তু আমার কাছে মনে হয় শরীর এবং মনকে অনেক প্রফুল্ল রাখে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, অপরিষ্কার কাপড়, এলোমেলো বাসা, দেখবেন যে আপনার মাথাটাই নষ্ট হয়ে যাবে। কোনটা থেকে কোনটা কাকে কি করবেন বলবেন, একদমই অশান্তিকর একটা বিষয়। আমি সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার বাসাটা আমি কিভাবে গুছিয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হয়তো অনেকেই মনে করবেন যে আমার বাসায় যেহেতু ছোট কোনো বেবি নেই, যার কারণে হয়তো এলোমেলো হয় না, কিন্তু সেটাও না, আমরা নিজেরাই আছি, অনেক কিছু এলোমেলো করতে পারি। যাই হোক, আমার মেহমান চলে যাওয়ার পরে আমি কিন্তু সব প্লেট বাসন ধুয়ে এভাবে টেবিলের উপরে একটা কাপড় বিছিয়ে পানি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। সারা রাতই কিন্তু পানি শুকিয়ে গেছে। আর সকালে আমি রুমগুলো গুছিয়ে তারপরে চলে এসেছি এই প্লেট বাসনগুলো জায়গায় তুলে রাখার জন্য। আর এখন আমি জায়গায় তুলে রাখলে অনেকটাই কিন্তু আমার বাসার ঝামেলা শেষ হবে। আমার টিভি ক্যাবিনেটের সঙ্গে ছোট্ট একটা ক্যাবিনেট আছে, যেটাতে আমি ছোট ছোট জিনিস যেমন চায়ের কাপ, গ্লাস, আমার ব্লেন্ডার, সব প্রয়োজনীয় ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো রাখি। আর একটা এই যে এখানে আমি সবসময় যে ব্যাগগুলো ব্যবহার করি সেই ব্যাগগুলো রেখে দিয়েছি। এই ব্যাগগুলো আমি কখনোই আলমারিতে রাখি না, এখানেই রেখে দিই যাতে আমার ব্যবহার করতে সুবিধা হয়। আর এই তো দেখেন, এই জায়গাটায় আমি যে জিনিসগুলো রাখি সেইগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি। এখানে গ্লাস বের করেছিলাম, তারপরে হচ্ছে বাটি বের করেছিলাম। এইগুলো আবার শুকানোর পরে জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। আমি আপনাদের সঙ্গে খুব মজার কিছু স্মৃতি শেয়ার করি। এই যে দেখছেন, খুব সুন্দর একটা কাস্টমাইজ করা মগ। এগুলো কিন্তু আসলে স্মৃতি, এগুলো এক একটা জায়গা থেকে পাওয়া। আজকে এগুলো দেখে কিন্তু খুব মিস করছিলাম সবাইকে। এই যে এইখানে লেখা আছে কি, হ্যাপিনেস। আমার কাছে মনে হয় সত্যি যে এদিকে তাকালেই অনেকটা হ্যাপি মনে হয়। আর এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া একটা মগ। সে আমার ফ্রেন্ড কাম বোন, দুইটাই একসঙ্গে। আমি কিন্তু তার থেকে অনেক দূরে থাকি। সে আমাদের দুজনের ছবি দিয়ে আমাকে এই মগটা তৈরি করে দিয়েছিল। আর আমি যতবার এই মগটা দেখি আমি তাকে খুব মিস করি। আর প্রথমে যে মগটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার ভাইকে তার কলেজ থেকে তার স্যার গিফট করছিল। এই তিনটা মগই কিন্তু কাস্টমাইজ করা আর আমার খুবই পছন্দের। যাই হোক, এখন কিন্তু এই যে সব কিছু এই ক্যাবিনেটে যে কিছু থাকে সেগুলো আমি এখানেই রেখে দিয়েছি। আর এখন আমি বাকি যে প্লেট বাসনগুলো আছে সেগুলো নিয়ে
ক্যাবিনেটে চলে যাচ্ছি, যেটা রুমের সঙ্গে আছে। এক একটা জিনিস কিন্তু আমি এক একটা জায়গাতে রাখি। এক জায়গায় সব কিছু রাখলে দেখতেও ভালো লাগবে না, আবার হচ্ছে খুঁজে পেতেও সমস্যা হবে। যেহেতু আমার অনেকটাই জায়গা আছে এই বাসার ভিতরে, যার কারণে কিন্তু আমি এক একটা জায়গা এক একটা রাখি। এত জায়গা যদি না থাকতো তাহলে হয়তো আমি কম জায়গার ভিতরেই সুন্দর করে গুছিয়ে নিতাম। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে। ভিডিওর এই প্রান্তে এসে কে বা কারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্লেট বাসনগুলো তুলে রেখে এখন চলে এসেছি আমার রান্নাঘরে। আর এখানে আমি আমার সব ননস্টিকের কড়াই, যেগুলো আমি রান্না করার জন্য বের করেছিলাম, সেগুলো কিন্তু আবার গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। আমি এই 2টা দিন একটু ব্যস্ত ছিলাম, সেটা কিন্তু আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করেছি। আর এই মাত্র 2টা দিনে অনেকেই আমার পরিবার থেকে চলে গিয়েছে, আমাকে ভুলে গিয়েছে। এটা কিন্তু আসলে ঠিক না। আমি সব সময় বলি যে আপনারা যখন আমার পরিবারে আসবেন আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করবেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পরিবারে চলে যাব এবং নির্দিষ্ট সময়ের পরে আমি আপনাকে বন্ধু করে পাশে রাখব। অথচ এই সময়টুকুই আপনাদের সহ্য হয় না, কতজন যে আমার পরিবার থেকে চলে গিয়েছে। যাই হোক, আপনারা যেভাবে ভালো থাকেন আমিও কিন্তু সেভাবেই খুশি। আমি আমার বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে মুছে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে এই কাজগুলো করতে করতে আমার না বিকাল হয়ে গিয়েছিল। যেহেতু অনেকগুলো রান্না করা তরকারি রয়ে গিয়েছে, যার কারণে আমি কিন্তু 2-1টা দিন খুব রিল্যাক্সে থাকতে পারবো, কোনো রান্না বাড়ার ঝামেলা নেই। তবে এই যে জাতীয় খাবার, এই জাতীয় খাবার না হলে তো চলবে না। আর এখন একটু লাল আটা আনা হয়েছিল রুটি খাওয়ার জন্য। একদম সন্ধ্যায় দেখেন আমি কিন্তু অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি ফ্রোজেন করার জন্য। আর এখন রুটিগুলো ঠান্ডা করে বক্সে করে তুলে ফ্রিজে রেখে দিব। আজকে আমি যেভাবে করে কাজ করেছি সেই কাজটা যদি আপনাদেরকে সম্পূর্ণটা শেয়ার করতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর ভিডিও করা এবং কাজ করা দুইটাই কিন্তু অনেক কষ্টের, তাই আমি অনেক কিছুই স্কিপ করে গিয়েছি, একটু একটু করে ভিডিও নিয়েছি, যেটা না হলে আপনাদের সঙ্গে আমি কি নিয়ে গল্প করতে আসব। যাই হোক, সব কাজ শেষ করে একদম ঠান্ডা মাথায় খুব সুন্দর একটা সুগন্ধি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এটা একটা পার্সেল ছিল, আমি অর্ডার করেছিলাম আর সেটাও চলে এসেছে। দেখেন এখানে খুব কিউট কিউট 5টা ফ্লেভারের 5টা ছোট্ট পারফিউম আছে। এটা সত্যি বলতে এতটাই ভালো ছিল, খুবই কিন্তু কোয়ালিটিফুল। এখানে বড় বড় 5টা ব্র্যান্ডের পারফিউমের ছোট্ট কিছু জার। এটা হচ্ছে যে আপনি আগে পছন্দ করার জন্য, যেহেতু এগুলোর প্রাইস অনেকটা হাই রেঞ্জের, যার কারণে আপনি চাইলেই এই ছোটটা আগে ব্যবহার করতে পারবেন। এখানে 5টা ফ্লেভারের পারফিউম আছে, তারপরে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা চাইলে বড়টা অর্ডার করতে পারবেন। আমার কাছে না এই সুবিধাটা খুব ভালোই হয়েছে, কারণ আমি যদি একেবারেই 5টা না কিনতে পারি তারপরেও কিন্তু এখান থেকে ছোট ছোট যে জারগুলো সেখান থেকে ব্যবহার করতে পারবো। আর এটা সত্যি এতটা ঘ্রাণ, আমার তো অনেক পছন্দ হয়ে গিয়েছিল।
যাই হোক, খুব সুন্দর একটা পারফিউম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।